বন্ধুরা, আজকে আমাদের অধ্যায় হচ্ছে ত্রিভুজের ধর্মাবলী। ত্রিভুজের ধর্মাবলী অর্থাৎ প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমরা বিস্তারিতভাবে ত্রিভুজের ধর্মাবলী এই অংশটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে ত্রিভুজের অংশগুলো একটু আগে আমাকে জেনে নিতে হবে। ত্রিভুজের কি কি অংশ হয় আমরা জানি। একটি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু থাকে, আর 3টে কোণ থাকে, 3টি বাহু থাকে। আমরা যদি ত্রিভুজ এবিসি এটাকে নাম দিই, তাহলে এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এই কোণটা অ্যাঙ্গেল বি, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল সি। এই যে এ কোণ, ঠিক তার বিপরীত বাহু হচ্ছে বিসি। এই বিসির দৈর্ঘ্যকে আমরা এ ইউনিট হিসেবে লিখব। বি যে কোণ, ঠিক বিপরীত বাহু হচ্ছে এসি। ঠিক আছে, এই যে এসি বাহু সেটাকে আমরা বি ইউনিট করব। আর সি যে কোণ, তার বিপরীত বাহু হচ্ছে এ বি, এটাকে আমরা সি ইউনিট দেব। এটা আমাদের স্ট্যান্ডার্ড, এইগুলো আমরা ভালো করে বুঝে নিই। এ এর বিপরীত হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত হচ্ছে স্মল বি, সি কোণের বিপরীত হচ্ছে স্মল সি ইউনিট। ঠিক আছে, এগুলো আমাদের বাহুর দৈর্ঘ্য প্রকাশ করে। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা যদি আমরা এস একক হয়, তাহলে এস ইজুকাল টু আমরা অবশ্যই বলতে পারবো এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ঠিক আছে। তো পরিসীমা যদি আমাদের এস হয়, সেটাকে আমরা টোটাল পরিসীমাকে আমরা 2s দ্বারা নির্দেশ করি। তাহলে 2s ইজুকাল টু হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে এস হয়ে যাচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি বাই 2। এইটা হয়ে যাচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। ত্রিভুজের অর্ধ পরিসীমা, টোটাল পরিসীমাকে আমরা 2s দ্বারা চিহ্নিত করছি। পেরিমিটার, টোটাল পেরিমিটার। ঠিক আছে, পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 2s ইউনিট, অ্যান্ড দেয়ারফর 2s ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি প্লাস সি, অ্যান্ড দেয়ারফর s ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সবাই আশা করি সবাই ঠিক ঠিক করে বুঝতে পেরেছো। নেক্সট, এবার আমাদের যেটা কথা সেটা হচ্ছে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে। এইটা একটা হয়ে গেল। আচ্ছা, দুটো হয়ে গেল। 2 নম্বর হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলকে ডেল্টা দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা দ্বারা চিহ্নিত করা হয়। ত্রিভুজের ক্ষেত্রফলের বিভিন্ন রকম সূত্র আমরা জানি, আমরা প্রয়োজনে সেসবগুলো ব্যবহার করব। জেনারেলি ডেল্টা দিয়ে আমরা কি জানা হয়, যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এটা আমরা জানি। আচ্ছা, ত্রিভুজের আরেকটা জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ, ত্রিভুজের পরিব্যাসার্ধ। ত্রিভুজের পরিব্যাসার্ধ, ঠিক আছে, সার্কামরেডিয়াস। সার্কামরেডিয়াস, এই সার্কামরেডিয়াস আমাদের কিভাবে বের করতে হয়? ত্রিভুজের পরিব্যাসার্ধকে ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করা হয়। এখন আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে ত্রিভুজের পরিব্যাসার্ধ এটা কিন্তু সবসময় বের করতে পারিনি। আমাদের ত্রিভুজের পরিব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ আমরা বের করতে পেরেছি, কিন্তু পরিব্যাসার্ধ শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই বের করতে পেরেছি।
সমকোণী ত্রিভুজ আমরা যখন করেছিলাম সেখানে সমকোণী ত্রিভুজের অতিভুজি হয়ে গেছিল আমাদের সমকোণী ত্রিভুজের পরিব্যাস। ঠিক আছে, কিন্তু আমাদের এইবার আমাদের ক্লাস 11-এ ত্রিভুজ ধর্মাবলী এই চ্যাপ্টারের সাহায্যে ত্রিভুজের পরিব্যাসার্ধ আর কে আমরা নির্ণয় করতে পারবো। তো এইটা হয়ে গেল আমাদের প্রথম অংশ। এবার পরবর্তী অংশের ক্ষেত্রে আমরা চলে আসছি। বন্ধুরা, আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে a বাই সাইন এ, স্মল a বাই সাইন ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু b বাই সাইন বি ইজ ইকুয়াল টু c বাই সাইন সি। ঠিক আছে, এটা আমাদের কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। এটা আমরা প্রমাণ করব এবং এর সাহায্যে আমরা বিভিন্ন রকম অঙ্ক ধীরে ধীরে করার চেষ্টা করব। তো প্রথমে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই বলেছে এটা প্রমাণ করা যায়। আমাদের বিস্তারিত প্রমাণ আমরা এখানে শিখব। প্রথমে আমরা যেটা করব সূক্ষ্মকোণী ত্রিভুজের সাহায্যে। সূক্ষ্মকোণী ত্রিভুজ 1 নম্বর দিয়ে আমরা চলে আসছি। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে প্রথমে আমরা এই প্রমাণটা করব, তারপর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে করব, তারপর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে করব, ডিটেলে করব। আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, খুব জটিলতা কিছু নেই, প্রমাণটা একটু বোঝার চেষ্টা করি। আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিচ্ছি এখানে, ধরা যাক এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি। স্বভাবতই আমরা এখান থেকে বুঝতে পারছি এটা যদি এ হয় তাহলে এই বিপরীতটা এটা হয়ে যাবে স্মল এ। ঠিক আছে, এইটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে সি। এইবার আমরা এখান থেকে একটা কাজ করছি কি, লম্ব এঁকে নিচ্ছি। এখান থেকে লম্বটা মনে করা যাক এটা ডি বিন্দুতে ছেদ করেছে। পারপেন্ডিকুলার টানা হলো এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে। এইবার আমরা যদি এই ত্রিভুজটা নিই, ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের বি কোণ, এটা অ্যাঙ্গেল বি। তাহলে আমাদের যদি সাইন বি নেওয়া হয় তাহলে কত হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ মানে এডি বাই এ বি। ওকে, আর তাহলে এডি মানে আমরা রেখে দিলাম আর এবি মানে এখান থেকে আমরা সি জানি, সুতরাং এখান থেকে এডি আমরা পেয়ে যাচ্ছি সি ইন্টু সাইন বি। এডির একটা ইউনিট আছে, ডিসি এর একটা ইউনিট আছে, আমরা এটাকে আর লিখলাম না। এডি ইজ ইকুয়াল টু আমরা সি ইন্টু সাইন বি করে নিতে পারি, ইউনিট অবশ্যই। সি ইউনিট যদি আমরা এখানে লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সি ইউনিট, এটা বি ইউনিট, এটা এ ইউনিট, এটা হচ্ছে সি ইউনিট। তাহলে আমাদের এখান থেকে এটাও ইউনিট হয়ে গেল। এটাকে আমরা ডট ডট দিয়ে 1 নম্বর রাখছি। আবার ত্রিভুজ যদি এ ডিসি থেকে নেওয়া হয় তাহলে যদি এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল সি, তাহলে সাইন সি যদি নেওয়া হয় সেক্ষেত্রে লম্ব এডি, অতিভুজ হচ্ছে এসসি, তাহলে এডি এটা হচ্ছে বি ইউনিট। তাহলে এখান থেকে আমরা এডি কত পেয়ে যাব, এডি পেয়ে যাব বি সাইন সি ইউনিট, এটা 2 নম্বর। তাহলে therefore from 1 and 2 we get কি পাচ্ছি, সি সাইন বি ইজ ইকুয়াল টু বি সাইন সি, অর দিয়ে পেয়ে যাচ্ছি বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। ডট ডট করে এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। এইবার দেখো যদি আমরা এই ছবিটাকে আরেকবার আঁকি একটুখানি, একই ট্রায়াঙ্গেল আমরা আঁকছি, আলাদা কিছু করিনি, ডিটেলেই করার চেষ্টা করব প্রমাণগুলো। একই ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে, এটা এ, এইটা বি, এটা হচ্ছে সি। এবার আমরা পারপেন্ডিকুলারটা ড্র করছি, ধরা যাক এইখান থেকে এই উপরে।
এইটা মনে করা যাক এক্স। তাহলে এইটা কত? এ ইউনিট, এই পুরোটা হচ্ছে বি ইউনিট, আর এটা হচ্ছে সি ইউনিট। ওকে, এই অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমাদের সি অ্যাঙ্গেল। নাও ফ্রম ফিগার 2, ফ্রম ফিগার 1, এটা 1 ফিগার, এটা হচ্ছে ফ্রম ফিগার 2। অসুবিধা নেই, আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে ফিগার 2। যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা নিই, ট্রায়াঙ্গেল এ এক্স বি, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব? সাইন এ লম্ব বাই অতিভুজ, মানে বি এক্স ডিভাইডেড বাই এ বি, that is bx divided by c unit, और দিয়ে পেয়ে যাব bx is equal to c sin a ইউনিট। এটা আমাদের 3 নম্বর। আর ট্রায়াঙ্গেল কত নেব? bx c, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা সাইন সি নিয়ে নিই, তাহলে উই হ্যাভ সাইন সি হচ্ছে লম্ব হাইপোটেনিয়াস বিসি, that is bx, আর bc হচ্ছে আমাদের হচ্ছে a ইউনিট, আর bx is equal to আমরা এখান থেকে বলতে পারবো a sin c ইউনিট। এটা 4 নম্বর। তাহলে therefore from 3 and 4 we get, কি পাচ্ছি এখান থেকে? c sin a is equal to a sin c, और পেয়ে যাচ্ছি a divided by sin a is equal to c divided by sin c, এটা আমরা দিতে পারি নাম্বার 2। তাহলে 1 নম্বর এটা, এটা নাম্বার 2। তাহলে therefore from 1 and 2 we get, দেখো a by sin a is equal to, এখান থেকে পেয়ে যাচ্ছি b by sin b is equal to c by sin c. This is very 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 important problem, very 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 important problem. আমরা এখানে প্রথমে অ্যাকুইট অ্যাঙ্গেল নিয়েছি, সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়েছি। সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আমরা এই প্রমাণটা করতে পারলাম। ঠিক আছে, এতক্ষণ আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের সাহায্যে এই প্রমাণটা করেছিলাম। এবার আমরা আসব স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ আমরা এখানে প্রথমে একটা এঁকে নিচ্ছি, ঠিক করে ভালো করে খেয়াল করবে। স্থূলকোণী ত্রিভুজটা আমরা এঁকে নেব। এটা আমাদের অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এইটা আমরা এখান থেকে না, এটাকে নাম দিয়ে দেওয়া হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। অবভিয়াসলি এটা হচ্ছে এ ইউনিট, এইটা হচ্ছে সি ইউনিট, and this is B unit. Opposite of angle A is equal to BC, the side BC, and the length of the side BC is A unit. AC is equal to B unit, and the opposite of the angle C is AB side, and the length of the side AB is equal to C unit. তো একই প্রমাণ আমাদের করতে হবে। A by sin A is equal to B by sin B is equal to C by sin C. আমরা প্রথমে এটাকে বর্ধিত করছি, এই বর্ধিত করে এরপর থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করছি। এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি ডি বিন্দু। এইবার আমরা একটা একটা করে কাজটা করি। এটা যদি আমাদের সি অ্যাঙ্গেল হয়, এটা আমাদের এ অ্যাঙ্গেল অবভিয়াসলি, এটা বি অ্যাঙ্গেল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পাবো সেটা পাই মাইনাস সি পাবো। টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি সি অ্যাঙ্গেল হয়, এটা হচ্ছে আমাদের পাই মাইনাস সি অ্যাঙ্গেল আমরা পেয়ে যাচ্ছি। এবার তাহলে আমাদের এই যে চিত্রটা রয়েছে, এই চিত্র থেকে আমরা প্রথমে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটা নিয়ে নিচ্ছি। ফ্রম ট্রায়াঙ্গেল এ
বিডি। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে এবিডি যে অ্যাঙ্গেল এখান থেকে যে রয়েছে সেখান থেকে আমরা এডি বাই এবি, মানে যদি সাইন বি আমরা এখান থেকে করি, সাইন বি, সাইন বি যদি নেওয়া হয় পুরো ট্রায়াঙ্গেলটা থেকে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেল বি, তাহলে হচ্ছে সাইন বি হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার এডি ডিভাইড অফ, এটা হচ্ছে আমাদের হাইপোটেনিয়াস এবি, দ্যাট ইজ এডিটা আমাদের জানা নেই, আর আমাদের এটা হয়ে যাচ্ছে সি ইউনিট, দ্যাট ইজ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এডি ইজ ইকুয়াল টু সি সাইন বি ইউনিট। এটা আমাদের ডট ডট করে 1 নম্বর দিয়ে আমরা রেখে দিলাম। নেক্সট, এবার যে ট্রায়াঙ্গেলটা আমরা নেব সেটা হচ্ছে এসিডি, এসিডি, এসিডি। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন অফ, এটা তো সি নিশ্চয়ই নয়, পাই মাইনাস সি, এটা হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এই রেসপেক্টের অ্যাঙ্গেলে এটা হচ্ছে হাইট হবে, এটা হচ্ছে বেস, এটা হাইপোটেনিয়াস হয়ে যাবে, তাহলে আমাদের এডি বাই এসি, এডি বাই এসি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এডি মানে জানি না, আর এসি ইজ ইকুয়াল টু বি ইউনিট, অর সাইন পাই মাইনাস সি ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন সি ইজ ইকুয়াল টু এডি বাই বি ইউনিট, অর এখান থেকে আমরা এডি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি বি সাইন সি ইউনিট। এটা আমাদের 2 নম্বর। তাহলে ফ্রম 1 and 2 উই গেট, দেখো এডি হচ্ছে সি সাইন বি, এখান থেকে পেয়ে যাচ্ছি বি সাইন সি, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো। তাহলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি বি সাইন বি ডিভাইডেড বাই সাইন বি, সি ডিভাইডেড বাই সাইন সি, এটা আমাদের ডট ডট করে 1 নম্বর রেখে দিলাম। নেক্সট, এইবার আমাদের পারপেন্ডিকুলার ড্র করছি, এখান থেকে আমরা সোজাসুজি এর উপরে পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। এক্স অবটিউস অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো এটা যেটা যে অবটিউস অ্যাঙ্গেল হবে তার এইটাই হচ্ছে একমাত্র বাইরে তৈরি হবে, আর ভিতরের গুলো বাকিগুলো এই ভেতরে নিয়ে আমরা করতে পারি। ওকে, আর এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করতে হয় তাহলে আমাদের এই বাইরে বর্ধিত অংশের উপরে ড্র করতে হবে, একই রকম ভাবে হবে। আমি এই অংশটা নিয়েই করছি, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এ সি এ এক্স সরি এ এক্স সি, এ এক্স সি সাইন এ, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার সি এক্স ডিভাইডেড বাই এটা হচ্ছে এ সি, সি এক্স, আর এ সি ইজ ইকুয়াল টু আমাদের বি ইউনিট, অর দিয়ে সি এক্স আমরা পেয়ে যাব বি সাইন এ ইউনিট, এটা আমাদের ডট ডট করে 3 নম্বর আমরা রাখলাম। এগেইন ফ্রম ট্রায়াঙ্গেল বিসি বিএক্সসি, বি এটা হচ্ছে এক্স কিন্তু, তাহলে সাইন বি কত পেয়ে যাব আমরা, সাইন বি হচ্ছে পারপেন্ডিকুলার সি এক্স, হাইপোটেনিয়াস হয়ে যাচ্ছে আমাদের বিসি, তাহলে সি এক্স ডিভাইডেড বাই এ ইউনিট, और सी एक्स इज इक्वल टू হয়ে যাচ্ছে এ সাইন বি ইউনিট, এটা আমাদের নাম্বার 4। নাও ফ্রম 3 and 4 we get 3 and 4 we get 3 থেকে কি পাচ্ছি, cx হচ্ছে b sin a, এখানটায় পেয়েছি cx মানে হচ্ছে a sin b, তাহলে or a by sin a is equal to b by sin b, this is Roman number 2। এইটা আমরা একটা পেয়েছি, এটা একটা b by sin b, b by sin b, c by sin b, a by c by sin c, a by sin a। So therefore from Roman 1 and 2 we get a by sin a is equal to b by sin b is equal to c by sin c। very very important। তাহলে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা আমরা পেয়েছিলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই প্রমাণটা আমাদের হয়েছিল সহজেই। এবার আমাদের
যখন আমরা স্থূলকোণী ত্রিভুজ নিলাম সেটার ক্ষেত্রেও কিন্তু এটা প্রমাণ হলো। এতক্ষণে আমরা a বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি এটা প্রমাণ করেছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজের সাহায্যে। এবার আমরা একই জিনিস প্রমাণ করব সমকোণী ত্রিভুজের সাহায্যে। সব রকম ত্রিভুজেই আমাদের এই যে প্রমাণটা করা যায় সেটাই আমাদের উদ্দেশ্য মূলত, তো সেটাই আমরা করতে চলেছি। আমরা এখান থেকে এ বি সি, ঠিক আছে, এটা আমাদের 90 ডিগ্রি কোণ, তাহলে এটা আমাদের এ ইউনিট অবভিয়াসলি, এইটা হচ্ছে আমাদের বি ইউনিট, আর এটা সি অ্যাঙ্গেল হলে এটা হচ্ছে সি ইউনিট। এটা অ্যাঙ্গেল এ, এইটা অ্যাঙ্গেল সি, অ্যান্ড দিস ইজ অ্যাঙ্গেল বি। ওকে, তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের একইভাবে আমরা এটা প্রমাণ করব। তো তাহলে এবিসি যে ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি, এখান থেকে আমরা কি পেতে পারি? এখান থেকে আমরা সাইন এ যদি নিই, সাইন এ যদি নেওয়া হয় তাহলে হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে বিসি ডিভাইডেড বাই কত হয়ে যাবে এসি, দ্যাট ইজ বিসি ইজ ইকুয়াল টু আমাদের কত এ ইউনিট, আর এসি আমাদের হচ্ছে বি ইউনিট, দ্যাট ইজ এ বাই বি। ওকে, এইটা আমরা পেয়ে গেলাম। দ্যাট ইজ আমরা এখান থেকে পেয়ে যাব এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব হচ্ছে বি। এটা আমাদের 1 নম্বর দিয়ে রাখা থাকলো। এগেইন যদি আমরা সাইন বি নিই, সাইন এ নিলাম, সাইন সি যদি নিই, সাইন সি যদি হয় তাহলে আমাদের পারপেন্ডিকুলার এ বি ডিভাইডেড বাই হাইপোটেনিউস এসি, তাহলে এ বি হচ্ছে আমাদের সাইন সি এর ক্ষেত্রে এ বি হচ্ছে সি, আর এটা হয়ে গেল বি। দ্যাট ইজ আমরা এখান থেকে পেয়ে যাব সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু বি। ওকে, সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু বি, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর। কোনো অসুবিধা নেই আশা করি। তো সুতরাং ফ্রম 1 and 2 উই গেট, ভালো করে খেয়াল করি, দুটোতেই বি পাচ্ছি, তাহলে এ বাই সাইন এ এটাও বি, আর সি বাই সাইন সি এটাও হচ্ছে আমাদের বি, তাহলে দুটোই বি। এইবার বি যদি হয় তাহলে বি বাই 1, আর 1 মানে নিশ্চয়ই সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রিতে 1 হয়, তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কে? অবভিয়াসলি বি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে সাইন বি। তো যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। বুঝতে পারলো ব্যাপারটা? এটা বি হলো, বির জায়গায় আমরা লিখলাম বি বাই 1, আর 1 তো সাইন 90 ডিগ্রিতে 1 হয়, এখানে 90 ডিগ্রি কোনটা আছে? বি অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এই প্রমাণটা হলো, কিন্তু অনেক সহজে হয়ে গেল বিষয়টা। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল, যে কোনো ট্রায়াঙ্গেল থাক না কেন, তাহলে ফর এনি ট্রায়াঙ্গেল আমাদের তাহলে কি পেলাম? দেয়ারফর for any triangle ABC we have A by sin A is equal to B by sin B is equal to C by sin C. এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। এই প্রবলেমের সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন রকম অঙ্ক আমরা করতে পারি। আমরা ছোট ছোট অঙ্ক করে দেখাবো যে এই সূত্রের সাহায্যে কি করে অঙ্ক করা হয়। বন্ধুরা, একটু আগে আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করলাম। এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। এবার এটার আমরা দু একটা অ্যাপ্লিকেশন একটু করি, দেখা যাক কি হয়। আমাদের এখানে বলছে যে একটি ত্রিভুজের, আমাদের একটা দেওয়া রয়েছে একটি ত্রিভুজ এবিসি এর ট্রায়াঙ্গেল এ বি সি
অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, and angle C is equal to 75 degree. Then we have to find the ratio of the sides. ঠিক আছে, অর্থাৎ আমাদের এখান থেকে A is to B is to C বের করতে হবে। তাহলে আমরা কি জানি, A by sin A is equal to B by sin B is equal to C by sin C। এটাকে যদি আমরা K ধরি তাহলে A is to B is to C আমাদের নিশ্চয়ই হয়ে যাবে K sin capital A is to K sin capital B is to K sin capital C। তো কে ধরার দরকারই নেই, তো বোঝানোর জন্য ধরেছিলাম। তাহলে কে গুলো সব ক্যান্সেল হয়ে গেল। তাহলে sin 45 ডিগ্রি sin 60 ডিগ্রি is to sin 75 ডিগ্রি। That is 1 by root 2, root 3 by 2 is to sin 75 ডিগ্রি মানে হচ্ছে sin, আমরা sin 75 ডিগ্রির মান জানি sin 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, এটা আমাদের জানা আছে। তাহলে কত হবে 1 by root 2, root 3 by 2 sin A cos B, sin A cos 30 ডিগ্রি হচ্ছে এইটা প্লাস cos A sin B হাফ। তাহলে হচ্ছে 1 by root 2 is to root 3 by 2, 2 root 2 লসাগু করলে হয়ে যাবে root 3 plus 1। তাহলে 2 root 2 যদি লসাগু হয় এখানে 2, এখানে হয়ে যায় root 3 into root 2, এখানে হয়ে যাবে root 3 plus 1, that is 2 is to root 6 is to root 3 plus 1। এটাই হয়ে যাচ্ছে আমাদের বাহুগুলোর অনুপাত। এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের ছিল। দেখা যাক আরেকটা অঙ্ক আমরা করি, ছোট অঙ্ক। বলছে কোনো ত্রিভুজের ক্ষেত্রে A is equal to 2B আর ক্যাপিটাল A is equal to 3B। তাহলে আমাদের বলছে ত্রিভুজটা দেখাও সমকোণী। We have to show that the triangle is right angled। ঠিক আছে, এক্ষেত্রে আমরা প্রথমে কি জানি, A by sin A is equal to B by sin B, এটা আমরা জানি। তাহলে A by sin A আর B হচ্ছে আমাদের এর জায়গায় আমরা কত লিখতে পারি 2B লিখলাম, আর B জায়গায় B থাক। sin A মানে কত, আমরা sin এর জায়গায় 3B লিখতে পারি এখানে, আর এটা B যেমন আছে থাক, এখানে B ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 sin B এখানে আমরা লিখব 2 sin B is equal to আমরা sin 3B হয়ে গেল, or 2 sin B হচ্ছে যেমন আছে থাকুক, sin 3B মানে কত 3 sin B minus 4 sin cube B। দেখো sin B not equal to 0 obviously, তাহলে B sin B যদি 0 হয় তাহলে B 0 হয়ে যাবে, তাহলে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 is equal to 4 sin square B, যেহেতু sin B not equal to 0 এটা আমরা মেনশন করব। আর আমরা এখান থেকে 4 sin square B কত পেয়ে যাচ্ছি 1, और sin square B পেয়ে যাচ্ছি 1 by 4, therefore sin B is equal to 1 by কত হয়ে যাবে, sin B হচ্ছে 1 by 2 হচ্ছে, that is B আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। ওকে, B যদি 30 ডিগ্রি হয় তাহলে A হয়ে যাচ্ছে 3 into 30 ডিগ্রি, 3B যেহেতু তাহলে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল A is equal to 90 ডিগ্রি, therefore the triangle is right angled। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা যে দুটো অঙ্ক করলাম, এই প্রথম আর সেকেন্ড, এই দুটো অঙ্ক, এই দুটো কিন্তু খুব জরুরি অঙ্ক, একটু সোজা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল অঙ্কগুলো।